দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, এ আন্দিকুটের বাবারা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর নবীর উম্মত, জগৎ বিখ্যাত নবীর সাহাবী, যিনি কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, তার একজন যুবক সাহাবী, তার নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত গো। কত যুবক আজকে কারবাল দেখাও, কত যুবক এই পৃথিবীর মধ্যে মারে কষ্ট দাও গো, কত যুবক তোমার বাবারে কষ্ট দাও। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। রহমতের নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরে তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদি তুই কাবা শরীফের ইমাম হও, পৃথিবীর মধ্যে মা বাবা যদি তোর উপরে রাজি না হয়, বাবা মা যদি তোমার উপরে খুশি না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই। ওই চরণধর নবীজি বলছে, তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের আর একটা ছোট মানুষ আমাদের বাচ্চারা যেমন ডিস্টার্ব করে, তদ্রূপ তোমরা মনে করবা তোমাদের আব্বা মাও বুড়া হয়ে গেল, এরকম বারবার হাজার বিরক্ত করবে। খবরদার, খবরদার, টু শব্দ করবা না, খবরদার চোখ আংড়ে কথা বলবা না। কারণ রব্বে কারীম যে সন্তান তার বাবার মুখের দিকে তাকাইয়া, মায়ের মুখের দিকে তাকাইয়া রাগ নজরে তাকাইব গো, রব্বে কারীম তার আগুনের শিরা সীসা দিয়া ওই চোখ দুইটা তুলে নিবে আগুনের। মুসলমান শোনো, তোমারে ডাক দিছে, বাবা ডাক দিছে, তুমি একমাত্র ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো রে বান্ধব, নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও, মার ডাকে আগে সারা দাও। নামাজে দাঁড়াইছো বা মা বাবার ডাকে সারা দাও। তুমি ঘুমায় গেছো, মা ডাক দিছে, রুহুল আমিন, দেরি করো না, সঙ্গে সঙ্গে মার ডাকে সারা দাও। কারণ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় ডাক যেন দেওয়া না লাগে আব্বা মার, কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না। যারা ফুরায় ফেলেছি, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। পিতা মাতা থাকতে যারা গুনাহ ঝরাইয়া নিতে পারলাম না, তাদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিলের কান্না লাগা শোনো, নবীজি বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, জলদি যাও। আরে যাইয়া তার পাশে দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করবা না, খবরদার তার পাশে বসিয়া দাঁড়াইয়া কোনো দুনিয়াবি চিন্তা ভাবনার কোনো কথা বলবা না। বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবীর সাহাবীগণ যাই আলকামার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া পড়ে গো, দোয়া করে চোখের পানি ছেড়ে রব্বে কারীমকে ডাক দে, রব্বে কারীম, তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আরে চোখের পানিগুলো ফেলাই কান্দে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এত দাম এত অহংকার কিসের?
পৃথিবীতে আসলা যখন প্রথম কাপড় পরে অন্যর হাতে গো, আবার শেষ সময়ে কাপড় পরতে হবে অন্যর হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরাইছে আপনার অন্য মানুষের সহযোগিতা লাগছে, শেষ সময় পণ্যের কাপড় পরাইয়া দিবে আপনার প্রতিবেশী আপনজন এসে। সুতরাং কবর করবে আপনার প্রতিবেশী, আপনার দাফন করাইবে প্রতিবেশী, গোসল করাইবে প্রতিবেশী, এই পৃথিবীর মধ্যে আপনার জানাজা পড়বে প্রতিবেশী গো। এই চিন্তা যদি কারোর অন্তরের মধ্যে থাকে, এ কোনোদিন মামলা দিতে পারে না, কোনোদিন কারোর উপরে হামলা করতে পারে না, পৃথিবীর প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না, এই মানুষ হইয়া মানুষে কষ্ট দিতে পারে না। আমার বন্ধুগণ, আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া কাঁদতে লাগলেন। যন্ত্রণাও তারা যায় না, মৃত্যু হয় না। নবীজির সাহাবীরা দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও দূর হয় নাই। কারণ মৃত্যু যন্ত্রণা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাতে যা দেখেছি রে, পায়খানা পর্যন্ত করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগে। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কারণ মানুষের ৩টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো আমাদের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো ওষুধ নাই। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, যত ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এই পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাই নাই রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি, তেলের কান্ডা লাগে শোনো। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ লাগো, কার জন্য এই দুনিয়ার মধ্যে এত দাম, কার জন্য এত মস্তানি, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। বারবার আমি স্মরণ করাইয়া দিই, বিরাইটা আলোচনার মধ্যে আমি স্মরণ করাইয়া দিই, এই জমিনটা রব্বে কারিম পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ ভাইয়েরা আমার বন্ধুরা, নবীর সাহাবীরা ডাকতে বলে মায়ার নবী, মার নবী গো, আপনার আলকামা মৃত্যুবরণ করে নাই, মনে আসেনি বাবা? আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। কারণ ওই মরণের সময় রে মুসলমান কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করে কত না যন্ত্রণা দেয়। ইমানদারের মৃত্যু যখন হয় অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায় রে মুসলমান। শুনে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আমার দাদু ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণার মতো কোনো গাত কঠিন যন্ত্রণার নাই। দেখবেন মরণের পরে নাক দিয়া রক্ত বাইর হয়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়া রক্ত বাইর হয়, এই জমিনের মধ্যে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই কঠিন মৃত্যুর জন্য বাবা প্রস্তুতি থাকো রে বাবা। আল্লাহ যেন আমাদের মরণটা আসান করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আমার নবী বলে তোমরা কি দোয়া করেছো? বলে জি হুজুর দোয়া করেছি। পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়েছি, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছি, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মাগফিরাত কামনা করেছি। নবী গো, তারপরেও তার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও যায় নাই। আমার নবী ডাকতে বলে ও সাহাবীরা, ও সাহাবীরা কি শুনাইলা? রহমতের নবী দুখানা হাত উত্তোলন করে ডাকতে বলে আল্লাহ। আমার দেশের আলেমরা কয় হাত উঠানো জায়েজ নাই। আরে বাবা ফতোয়া নাও, যারা কিতাব পড়েছো ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দের কিতাব, আপনাদের সুন্নির কিতাব না। এই কিতাব মাজাল কমি অঙ্গনের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদের ফতোয়ার মধ্যে বর্ণনা করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম রে মুসলমান। শুনে নাও আমার বাবারা, আমার শোনো, আজকে আমাদের দেশের আলেম ওলামারা হাত উঠাইতে চাও না, কারণ জানো না, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, শুনে নেন, আপন পীর হলো মুরিদের কেবলা। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুরা, যে কথাগুলো বলি, আলকামার মৃত্যু যন্ত্রণা কমে না। রহমতের নবী 2টি হাত উঠায় ডাকতে বলে পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামার আসানের সঙ্গে মৃত্যু দাও। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি দোয়া করে কার জন্য? সাহাবীর জন্য। কার জন্য বলেন? সাহাবীর জন্য। আর নবী যদি একবার কারুর হয়ে যায় তার তো চিন্তার কোনো কারণ নাই। রব্বে কারিম ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো হাতটা যেন নামায় নেয়। আজকে আমি আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারবো না, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জননী জিন্দা। এক মহিলা রাসূলের কদমে আসলেন, নবীজি দেখেই দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। দাঁড়াই গেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রুমাল মুবারক বিছায়া দিলেন, চাদর মুবারক বিছায়া দিলেন, বসলেন। রাসূলুল্লাহর উরতের পর বদ দিয়ে বসলেন, নবীজির কানে কানে কথা বললেন। এবার উঠে দাঁড়াইলেন, উনি চলে গেলেন। আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই জনক মহিলা বাইরে যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে না গেলেন, চোখের আড়াল না হলেন, রাসূলুল্লাহ ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রইলেন। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে অমুক ব্যক্তি যে আপনি যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক রুমাল মুবারক বিছা দিলেন? আমার ভাইরা আমার বন্ধুরা আমার, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন হাত নামায় ফেললেন, হাতটা
হাতটা নামায় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যার জন্য দোয়া করেন নবী গো, যার পক্ষে আপনি দোয়া করেন নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে তার মা দুঃখিনী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবী সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, আল্লাহ নবীর দয়া তারা। যুবক বন্ধুরা আজ কায়ো তোমাদের জন্য 6টা গুণ, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। সেই গুণ কি 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 বিবরণ আমি দিয়ে যাব যদি সময় পাই। দয়া করে ভিতরে আসো। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান পিতা মাতা ইন্তেকালের পরে আপনার আমার দায়িত্ব থাকে কয়টা? 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা দায়িত্ব, 7টা হক। তার ভিতরে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। কদিন করছো বাবা, কদিন মাগফিরাত কামনা করছো? আজকে বাড়িওয়ালা মাহফিল এলাকাবাসীকে ডাকছে, তোর মা বাবার জন্য একটু মাগফিরাত কামনা কর। এখানেও মানুষের অভাব। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান, দুনিয়া থেকে আব্বা মা বিদায় হয়ে গেছে, এই মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। 2 নাম্বার তাদের জন্য সব রেশনি করা লাগবে। 3 নাম্বার মুসলমান শোনো, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভালো মুসলমান আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 3 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার হলো বাবা মার ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। পৃথিবীর মধ্যে ওসিয়াত করে গেলেন, এই ওসিয়াত আর নসিয়াত মুসলমান শুনে নাও, শুনে নাও। সারা জীবন নসিয়াত করলো সন্তানের, মরণের আগে ওসিয়াত করে গেল বাবা মা। এই ওসিয়াত মুসলমান শোনো শোনো, এইটা শরীয়ত মোতাবেক পালন করা। ও যুবক গভীর মনোযোগ, এ মুসলমান শোনো। 5 নাম্বার হলো ও মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের অভাব অনাটনে সহযোগিতা করা। 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা জিয়ারত করা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমি এমন একটা আমল দিব, তোমরা কি কবুল আজর সব পাইতে চাও? রাসূল বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা জিন্দা গো, এই দুনিয়ার মধ্যে যাদের বাবা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা।
আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দে চোখের পানি ছেড়ে, আজকে যেমন আমার ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে এখনো বুড়া হয়ে গেছে। মার কথা মনে পড়ে চোখে পানি আসছে, বাবার কথা মনে পড়ে চোখে পানি আসছে। আমার নবীর সাহাবীরা কান্দে, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই। এই আমলটা যদি আরো 10টা দিন আগে শুনতাম, আমার আব্বাজান 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বিদায় হয়ে গেছে, একটু আগে আমার এক ভাইয়ের মা বিদায় হয়ে গেছে। কত বড় একটা নিয়ামত হারায় ফেলেছে। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরা জানে মায়ের কষ্ট, এরা জানে বাবার কষ্ট। পৃথিবীর মধ্যে মায়ের মতো দরদে পৃথিবী তার হয় না রে, বাবার মতো দরদি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। আমার নবীজিও কান্দে, আমার নবীর চোখেও পানি। আমার নবী ডাক দি বলে, সাহাবীরা রে, তোমরা শুধু এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানা দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন দোয়া করে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মুসলমান এর 3 প্রকার মানুষ করে না গো। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পৃথিবীর মধ্যে মুসলমান যুবকের শুনে নাও, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না, মাফ করে না। আল্লাহ আমাদের জন্য আব্বা মার খেদমত করে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।